দেখো এখন আমরা সরল সুদ কষার হচ্ছে 18 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এটা আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। দেখো প্রশ্নে কি বলা আছে সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। বলা আছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? অর্থাৎ দীপুবাবু বছরের প্রথমে কত হাজার টাকা রেখেছে? 15,000 টাকা রেখেছে। দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা রাখার 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নিল। তাহলে বছরের প্রথমে তার ছিল আসল ছিল 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা কমাস কেটেছে, 15,000 টাকা খেটেছে, টাইম খেটেছে হচ্ছে 3 মাস। তাহলে এই 3 মাসের আমায় কী বের করতে হবে? সুদ বের করতে হবে 3 মাসে। তাহলে আর কত? আর 5%। তো প্রত্যেকটা ক্ষেত্রেই 5%। তারপর 3 মাস পরে কি করছে? 3 মাস পরে এই আসল থেকে আবার 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে। তাহলে আসল কত থাকবে? 15,000 মাইনাস 3,000 সমান 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা কমাস কেটেছে, 12,000 টাকা আবার কেটেছে 3 মাস। আর সুদের হার কত? সুদের হার 5% আছে। তো এখানে আমাকে কি বের করতে হবে? আয় বের করতে হবে। এখানে আয় বের করতে হবে PTR বাই 100, এখানেও PTR বাই 100। তারপরে পরবর্তীতে কি হচ্ছে? 6 মাস পর সে আবার 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে 12,000 টাকা ছিল, সেখানে আবার 8,000 টাকা জমা দেওয়া হলো। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কমাস কেটেছে, 20,000 টাকা কেটেছে 6 মাস। আর সুদের হার একই 5%। তাহলে এক্ষেত্রেও আমাকে আয় বের করতে হবে, IPTR বাই 100। তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। এটাকে মাসটাকে 3 মাসকে বছরে কনভার্ট করে নিলে আমরা পাবো 3/12, কাটাকাটি করলে 1/12 সমান 1/4। আবার এখানে 3 মাস করলে কি পাবো? 1/4 বছর। এটাও তাই হবে 6/12, তাহলে কাটাকাটি করলে 1/2 সমান 1/2 বছর। তাহলে আমরা প্রথমে I1, যদি এটাকে I1 ধরি, এটাকে I2 ধরি, এটাকে I3 ধরি, তাহলে I1 সমান কত হবে আমাদের? I1 সমান হবে 15,000 ইন্টু 1/4 ইন্টু 5/100। তাহলে এটা কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 4 3 12, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, আর এটা হবে 75। তাহলে কি পেলাম? 5 5 25, 25 5 7 35, 36, 37/2। তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমরা তাহলে কি পাবো? তাহলে এটাকে কাটলে পাবো 2 1 2, আর 2 16, 7 2 14 দশমিক, 7 2 14, তাহলে 1 10, তাহলে দশমিক এত টাকা। তাহলে I2 কত পাবো? I2 হচ্ছে একইভাবে আসল হচ্ছে 12,000 টাকা, কিন্তু সুদ হচ্ছে 1/4 সময়, আর সুদের হার 5/100। দুটো শূন্য 4 1 4, 4 3 12, 30, 3 5 15, অর্থাৎ 150 টাকা। একইভাবে I3 আমরা কী পাবো? I3 আমরা এখানে আসল পেয়েছি আমরা 20,000 টাকা, সময় হাফ বছর, আর সুদের হার 5/100। তাহলে 0 0 কেটে গেল, 2 1 2, 2 100 200, তাহলে কত পেলাম? 500 টাকা।
তাহলে টোটাল সুদ হচ্ছে 167.5, প্লাস 150 প্লাস 500 সমান কত হবে? 600, 700, 800, 837.50 টাকা। তাহলে 837.50 এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল পি প্লাস আই সমান হচ্ছে 20,000, লাস্ট যেটা আসল ছিল সেটার সঙ্গে টোটাল সুদটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল সুদ আসল। তাহলে 20,837.50 টাকা। এটাই হচ্ছে টোটাল সুদ আসল হচ্ছে 20,835.50 টাকা।